জামালপুরে ট্রাঙ্কের ভেতরে হাত পা বাঁধা তোশকে মোড়ানো অর্ধগলিত নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই। ডলি আক্তার নামের ওই নারীর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। এ ঘটনায় গ্রেপ্তার ৩ জন পিবিআইয়ের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত ১ এপ্রিল বিকেলে শেরপুরের শ্রীবর্দীতে ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। এরপর পিবিআই তথ্য প্রযুক্তির মাধ্যমে লাশের পরিচয় ডলি আক্তার বলে শনাক্ত করে। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলাল মিয়ার মেয়ে। নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীবর্দী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। জামালপুরের পিবিআই হত্যার রহস্য উদ্ঘাটনে মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তারা লাশ বহনকারী নীল রঙের পিকআপ গাড়িটি তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে। পরে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের অভিযান চালিয়ে পিকআপ সহ চালক আশরাফ আলীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্যে গত ৪ এপ্রিল সদরের ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্ট বসায়। পরে যাত্রীবাহী বাস থেকে ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ নিয়ামুর নাহিদ ও সহযোগী তার স্ত্রী রিক্তামণিকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করা হলে আসামিরা স্বেচ্ছায় হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ওখানে একটা নীল রঙের পিকআপ গাড়ি একবার আসছে একবার চলে যাচ্ছে। আসার সময় পেছনে ট্রাঙ্কটা আছে, পরবর্তী সময়ে আর ট্রাঙ্কটা নাই। তার মানে এই গাড়িটাই ড্রপ করে গেছে। সেই গাড়ির ডিটেলস থেকে আমরা জানতে পারি যে এই গাড়িটা আশরাফ আলী নামের এক ভদ্রলোকের গাড়ি। ওনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মধ্যবর্তী আরও 2জন ব্যক্তি পাই, তাদের আমরা শনাক্ত করি এবং আমরা তাদের হেফাজতে নিই। পিবিআই জানায় আসামি নিয়ামুর নাহিদ ও তার স্ত্রী রিক্তামণি গাজীপুরের শ্রীপুরে ভাড়া থাকতেন। তারা একটি টেক্সটাইল মিলে চাকরি করেন। গত ৩০ মার্চ রাত ৮টায় স্ত্রী বাসায় না থাকায় তাৎক্ষণিক পরিচয় হওয়া ডলি আক্তারকে বাসায় নিয়ে আসেন নিয়ামুর। অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক করার পর ডলি অতিরিক্ত টাকা দাবি করে। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। লোক জানাজানির ভয়ে নাহিদ ডলিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। ওই দিন রাত 10:30টায় স্ত্রী রিক্তা বাসায় আসলে নাহিদ ডলিকে তার প্রথম স্ত্রী বলে চালিয়ে দেয়। তারা 2জনে মিলে হত্যাকাণ্ডের বিষয়টি আড়াল করতে বড় ট্রাঙ্ক কিনে লাশের হাত পা বেঁধে তোশক দিয়ে পেঁচিয়ে রেখে দেয়। পরের দিন 1 এপ্রিল পিকআপ ভাড়া করে শেরপুরের শ্রীবর্দী পৌর এলাকার তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি 3 নম্বর রাস্তার মোড়ে লাশটি ফেলে আসে। এরপর তারা 2জনই গাজীপুরে চলে আসে। বর্তমানে আসামিরা শেরপুর জেলা কারাগারে আছেন। 3জন সরাসরি জড়িত প্রত্যক্ষদর্শী সাক্ষী, তারাও বিজ্ঞ আদালতে এই ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেয়। তো এইটা মূলত মামলার চ্যাপ্টার ক্লোজ। এখন শুধুমাত্র যে আইনানুগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে আমরা পরবর্তীতে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করব। নিহত ডলি আক্তারের 13 বছরের একটি মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর 3 বছর পর এক ব্যক্তির সঙ্গে ডলির বিয়ে হয়। এরপর স্বামীকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় ভাড়াটিয়া বাসায় বসবাস শুরু করেন। তারা দুজনেই একটি সোয়েটার কোম্পানিতে চাকরি করতেন। সময় সংবাদ, জামালপুর।